দালালি করাটা কোনোভাবে মুক্তিযুদ্ধের পক্ষের না 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 আমি এখানে আওয়ামী লীগ আসছে কোথা থেকে? আমি বলতেছি মুক্তিযুদ্ধের ভাস্কর্য। আপনি এখানে আওয়ামী লীগটা কোথায় পেলেন ভাই? সমস্যা তো আপনাদের ব্রেইনে নাকি? এটা হচ্ছে আওয়ামী লীগের যে আওয়ামী লীগের ফ্রেম থেকে লেন্স দিয়ে মুক্তিযুদ্ধকে দেখতে হবে এমন কোনো দায় কিন্তু আমাদের নেই। আওয়ামী লীগের চশমা দিয়ে আমরা মুক্তিযুদ্ধকে দেখব না। আপনার তো জন্ম হয়নি তখন, তাহলে আপনি কার চোখ দিয়ে গত 250 বছরের ইতিহাস দেখবেন? আপনারা ভণ্ড, আপনারা দ্বিচারী, আপনারা মিথ্যুক, আপনারা দেশের সর্বনাশ করছেন, আপনারা মুক্তিযুদ্ধকে মুছে দিতে চাইছেন। আমরা যারা বেঁচে আছি আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে থাকা এবং বাংলাদেশেও যারা মুক্তিযোদ্ধা রয়েছেন সবাইকে বলছি, পথে নেমে আসুন। আপনাদের পরবর্তী জেনারেশন আপনাদের পাশে দাঁড়াবে। মানে মহান মুক্তিযুদ্ধ 1971 সাল এবং ভাষা আন্দোলন 1952, প্রতিটা পর্বেই আমাদের গণপ্রতিরোধের যে স্মারকগুলোকে আমরা এখানে অ্যাকোমোডেট করতে চাই। ফলে আমাদের সাথে 71 কিংবা 52 কোনোভাবেই সাংঘর্ষিক না। আমরা একটা ইনক্লুসিভলি ভাবে আমাদের এই জনগোষ্ঠীর, আমি এটাও বলছি যে এমনকি 2006 সালে কনসার্ট পর্যন্ত না, ঠিক আছে, আপনারা যদি সেইটাই বলে থাকেন তাহলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধের এত ভাস্কর্য ধুলায় মিশিয়ে দেওয়া হলো, আপনারা কি একটিরও প্রতিবাদ করেছিলেন আপনাদের এই কমিটি থেকে? আমাদের এই কমিটিতে ফর্ম হয়েছে, ফর্ম বলতে বোঝাচ্ছে এই কমিটি সারফেসে এসছে গত 1-2 মাস ধরে। ওকে, কিন্তু আপনাদের এই কমিটির সারফেসে আসুক, কিন্তু এই কমিটির সামিনা লুৎফা, মোহাম্মদ আজম, অধ্যাপক আল মামুন, এরা তো সেই আন্দোলনের 5ই আগস্ট অনেক আগে থেকেই এই আন্দোলনে ছিলেন। এখন আপনি বলতে পারেন যে আপনারা সারফেসে এই নতুন কমিটি নিয়ে, মিনার বাস্তবায়ন কমিটি নিয়ে নতুন আসছেন, কিন্তু আপনারা তো ইউ আর দেয়ার, আপনারা এখানে আগে থেকেই ছিলেন। যে নামগুলো আমি বললাম আপনি সহ আপনারা সবাই ছিলেন, কিন্তু নতুন নামকরণ নিয়ে, নতুন মোড়ক নিয়ে এখন আসছেন। কিন্তু যদি বলেন গত 10 মাসে আপনারা এই যারা আছেন, যারা শিক্ষক, যারা এই কমিটির মধ্যে আছেন বা কমিটির মধ্যে নাই, তারা বাংলাদেশের এতগুলো ভাস্কর্য, মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ, এমনকি বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য পর্যন্ত ভাঙা হলো, আপনারা কি একটিবারও প্রতিবাদ জানিয়েছেন? ব্যক্তিগতভাবে আমি আমি কমিটির কথা বলছি। আমি কমিটি তো আমি শুনেন, আপনি আপনার বউকে বাইরে সবার সামনে অপমান করলেন, ঘরে এসে দুইটা ভালোবাসার কথা বললেন। ইট ডাজন্ট মেক সেন্স। এটা আপনার একটা মানে এই অ্যানালজিটা দাঁড়াচ্ছে না। যেটা বলছিলাম যে আমি যেটা বলছি সেটা হলো যে আপনার আমি ঢাকা মানে শিক্ষক নেটওয়ার্ক, বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কে আমি নিজে দেখেছি যে বিভিন্ন জায়গায় মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙা নিয়ে প্রতিবাদ করতো, এবং সেই শিক্ষক নেটওয়ার্কের আমি একজন প্রতিষ্ঠাতা মেম্বার, এবং সেটা আমি 2015 সালে আমরা আমি সেটাই বলছি, আপনারা কি এটা গোপনে গোপনে চুপি চুপি প্রতিবাদ জানিয়েছেন নাকি প্রকাশ্য একটা সভা সমাবেশ করেছেন, একটা মিছিল করেছেন? না, আপনার কথার টোন হচ্ছে, আপনি দেখছি আপনি একটা সুস্পষ্ট পক্ষে চলে যাচ্ছেন, ধরে নিয়েছেন আমি এনিমি। এটা একদমই ভুল। না, এনিমি না। আমাকে যদি বলেন আমি পক্ষে চলে যাচ্ছি, আমি মুক্তিযুদ্ধের পক্ষে অবশ্যই চোখ বন্ধ করে, এইটা তো কোনো সমস্যা নেই আমার ভাই। আই এম প্রাউড। আওয়ামী লীগের ধরুন দালালি করাটা কোনোভাবে মুক্তিযুদ্ধের পক্ষের না আমি এখানে আওয়ামী লীগ আসছে কোথা থেকে? আমি বলতেছি মুক্তিযুদ্ধের ভাস্কর্য। আপনি এখানে আওয়ামী লীগটা কোথায় পেলেন ভাই? সমস্যা তো আপনাদের ব্রেইনে নাকি? এটা হচ্ছে আওয়ামী লীগের ফ্রেম থেকে লেন্স দিয়ে মুক্তিযুদ্ধকে দেখতে হবে এমন কোনো দায় কিন্তু আমাদের নেই। আমি মনে করি এখানে মুক্তিযুদ্ধের ভাস্কর্য ভাঙার সঙ্গে আওয়ামী লীগের লেন্সের কি সম্পর্ক বলেন? এই মুখস্থ তোতা পাখি মার্কা কথা বলা বন্ধ করে, এই যে আমার মুক্তিযুদ্ধের উপর আঘাত আসছে, আপনারা একটি প্রতিবাদ করেছেন কিনা এই প্রশ্নটি আমি আপনাকে করেছিলাম। আমি যদি মুক্তিযুদ্ধের দালাল, অবশ্যই আমি মুক্তিযুদ্ধের দালাল। আপনাকে আমি একটা উল্টো প্রশ্ন করি। ধরুন যেখানে আমরা ভাস্কর্য করি তার ঠিক উল্টো পাশে মাওলানা ভাসানী নব থিয়েটার ছিল, তার নাম চেঞ্জ করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর নব থিয়েটার করেছে। ও, এটা তো ফ্যাসিস্টের আমলের কথা বলছেন আপনি। ফ্যাসিস্টের আমলের কথা ভুলে যান, আমি তো নতুন বাংলাদেশের কথা বলছি। ভাসানী হচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা 1949 সালে। আপনি কি প্রতিবাদ করেছেন? না আপনি ফ্যাসিস্টের আমলের কথা আপনি আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। আপনি জাস্টিফাই করার চেষ্টা করছেন। আমি তো নতুন বাংলাদেশের কথা বলছি। আমি তো 5ই আগস্টের পরে এইভাবে করে। আচ্ছা, দেখি আমার অন্য অতিথিরা কি বলেন। আপনারা কি ভাই আপনি কি বলেন বলেন, আমি শুনে দেখি। আমি কি আওয়ামী লীগের চোখে দেখছি নাকি আপনারা কি আওয়ামী লীগ করেন? তাজুল ইমাম ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি,
আমার আওয়াজটা ঠিক মতো যাচ্ছে? আমি শুনতে পাচ্ছি। মাইক্রোফোন লাগাবো? না আমি শুনতে পাচ্ছি, বলেন। ভুলে গিয়েছিলাম মাইক্রোফোনটা লাগাতে। একটা সেকেন্ড, it will take just a second, okay? হ্যাঁ, যে কথাটা আমি আসলে শুনছিলাম ডক্টর খোরশেদ আলমের বক্তব্য। হ্যাঁ, তার বাচন ভঙ্গি বা বলার যে কায়দা, সেটা অদ্ভুতভাবে ডক্টর ইউনূসের সঙ্গে মিলে যায়। তাকে ইউরোপেও বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছিল, আমেরিকাতেও করা হয়েছিল। তারা যখনই প্রশ্নের মধ্যে কোনো জবাবদিহিতার সম্মুখীন হন, যারা জুলাই ছাত্র আন্দোলনের সঙ্গে জড়িত ছিলেন, পরে সরকার পতন আন্দোলন করেছেন, তারা যখনই কোনো প্রশ্নবিদ্ধ হন কোনো ব্যাপারে, সঙ্গে সঙ্গে আরেকজনের দিকে দোষ দিয়ে দেন। না, ওটা আমি জানি না, ওটা উনি জানার কথা। এগুলো হচ্ছে গিয়ে সরকারি আমলাদের মধ্যে যারা নিম্ন স্তরের ঘুষখোর এমপ্লয়ি, তাদের অজুহাত। স্যার, ওই পাশের টেবিলে উনি কোথায়, বলে উনি লাঞ্চে গিয়েছে, কখন আসবে বলে 3টার সময়। এইরকম অজুহাত আমরা শুনেছি, অনেক শুনেছি। এগুলো অজুহাত, এগুলো আপনারা ফাঁকিবাজি করছেন। হ্যাঁ, এই ফাঁকিবাজিটা ধরার মতো বয়স এই গত 71 বছর বয়সে আমি এসে অর্জন করেছি। এগুলো ছেলে ভুলানো কথা বলে কোনো লাভ নেই। আপনারা জুলাইয়ের আন্দোলনটা সরকার পতন আন্দোলন ছিল না, আপনার ছাত্ররা আন্দোলন করেছে। আপনি খুব ভালো করে জানেন এটা ছিল একটা মিথ্যা কোটা আন্দোলন। সেটা ব্যর্থ হওয়ার পরে বা সেটা সলভ হয়ে যাওয়ার পরে আপনারা এটাকে সরকার পতন করছেন। খুব ভালো কথা, সরকার পতন করছেন, সরকার পতিত হয়েছে। এদেশে সরকার প্রথম পতিত হয়নি, বহুবার হয়েছে, এবং প্রতিবার সরকার পতিত হওয়ার পরে জনগণ আবার ভোট দিয়ে যেভাবে হোক আবার নতুন করে সরকার গঠন করেছে। আপনারাই নতুন ন্যারেশন নিয়ে এসছেন, আপনারা নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা। আপনারা পরাধীন ছিলেন না, পরাধীন আমরা ছিলাম। 71-এ 2.5 লক্ষ মুক্তিযোদ্ধা ট্রেনিং নিয়ে যুদ্ধ করেছিল অস্ত্র হাতে। 4.5 লক্ষ নারী এখানে ধর্ষিতা হয়েছিলেন নিজেদের সম্ভ্রমের বিনিময়ে, আর তারপরে 30 লক্ষ প্রাণ। এগুলো সবকিছুকে আপনারা প্রশ্নবিদ্ধ করেছেন। আপনি নিজেই ডক্টর খোরশেদ আলম একটু আগে বলেছেন, আওয়ামী লীগের চশমা দিয়ে আমরা মুক্তিযুদ্ধকে দেখব না। আপনার তো জন্ম হয়নি তখন, তাহলে আপনি কার চোখ দিয়ে গত 250 বছরের ইতিহাস দেখবেন? আপনারা কার চোখ দিয়ে সেই তেভাগ আন্দোলন, কৃষক আন্দোলন, ফকির বিদ্রোহ অথবা অন্যান্য যেসব আন্দোলন হয়েছে, স্বদেশী আন্দোলন, কার চশমা দিয়ে দেখবেন? আপনারা তো ইতিহাস পড়ে তারপর সেটা জানবেন। মুক্তিযুদ্ধের ইতিহাস যদি আপনার সন্দেহ থেকে থাকে, যদি আপনার মনে হয় আওয়ামী লীগ বাড়িয়ে বলছে, তাহলে বিশ্বের যে কোনো খবরের কাগজ সেই সময় প্রকাশিত আপনি দেখতে পারবেন, হিসাব করে বের করে ফেলতে পারবেন কত মানুষ এতে প্রাণ দিয়েছে, কোন কোন পত্রিকায় কোন সময় কোন খবর বেরিয়েছে। সে রাশিয়ার প্রাভদাতে জুন মাসে বেরিয়ে গেছে 20 লক্ষ মানুষের হত্যাকাণ্ডের কথা, ব্রিটিশ সংবাদপত্র বেরিয়েছে, বিবিসি সে খবর দিয়েছে। আপনারা সব জানেন, আপনাদের মুঠো ফোনের মধ্যে গোটা পৃথিবীর সব ইতিহাস আছে, কিন্তু আপনাদের ন্যারেশন আলাদা। আপনারা এখন এই যে ইতিহাস মুছে দেওয়ার চেষ্টা করছেন, সেই ইতিহাস কত বছরের? 54 বছরের আগেও আরো 10, 15, 20 বছরের ইতিহাস এটার সঙ্গে জড়িত। পাকিস্তানের জন্মের পর থেকেই এই প্রতিরোধ সংগ্রাম এইসবের ভেতর দিয়ে মুক্তিযুদ্ধ, তারপরে গত 54 বছর কেটে গেছে। আপনারা যদি মনে করেন যে 54 বছরের ইতিহাস টোকা দিয়ে ফেলে দেবেন, আর পথে ঘাটে অথর্ব হয়ে যাওয়া, বৃদ্ধ হয়ে যাওয়া এই জেনারেশন মুক্তিযোদ্ধাদেরকে গালের জুতার বাড়ি মারলে মানুষ মুক্তিযুদ্ধের ইতিহাস ভুলে যাবে, তাহলে চিন্তা করেন আপনার 2 সপ্তাহ যে সংগ্রাম করেছেন আপনারা, এটা কিসের বাতাসে উড়ে যাবে?
আপনারা কি করেছেন আপনারা খুব ভালো করে জানেন। আপনাদের ন্যারেশন নিয়ে আমি তর্ক করতে আসিনি। তবে এই 5ই আগস্টের বা জুলাইয়ের আন্দোলনের পর থেকে যতগুলো স্থাপনা আপনারা ধ্বংস করেছেন সেটা দেশের সম্পদ ছিল, এবং তারপরে আপনাদের 5ই আগস্ট আন্দোলন সফল হওয়ার পরে মুক্তিযুদ্ধের যতগুলো জাদুঘর, নথিপত্র, ভাস্কর্য, স্মারক সব আপনারা ধ্বংস করেছেন। শুধু সেটাই করেননি, আপনারা অনির্বাণ শিখা নিভিয়ে দিয়েছেন রেস কোর্সের মাঝখান থেকে, মুক্তিযুদ্ধের জাদুঘর থেকে, যেখানে পাকিস্তানি সেনাবাহিনীর আত্মসমর্পণের যে মিটিং এর ভাস্কর্য ছিল সব চুরমার করে দিয়েছেন আপনারা। আপনারা কিসের অজুহাত নিয়ে আসেন যে আমি জানতাম না, উনি জানেন, উনি জানেন না, তিনি জানেন? আপনারা সব জানেন। আপনারা যে প্রেসার গ্রুপ ক্রিয়েট করেছেন, এই প্রেসার গ্রুপটা হচ্ছে কি আপনার তৌহিদি জনতা, সো কল্ড তৌহিদি জনতা, যারা ধর্মের মুখোশ পরে বাংলাদেশে তাণ্ডব চালাচ্ছে এখন। আপনারা আওয়ামী লীগকে পরাভূত করতে গিয়ে আপনারা মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার চেষ্টা করছেন। আমি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে বলে যাচ্ছি, উচ্চারণ করছি, আমরা বাংলাদেশের প্রথম সেনাবাহিনী ছিলাম যারা দেশের জন্য যুদ্ধ করেছিলাম। বাংলাদেশের আর কোন সেনাবাহিনী দেশের জন্য যুদ্ধ করেনি, আমরা করেছিলাম। আপনারা যেটা করেছেন সেটা হুজ্জত। আপনাদের পেছন থেকে গুলি করে কারা মেরেছে আপনারা খুঁজে বের করেন। ন্যায় বিচার যদি চান আপনারা সত্যিকারের খুনিকে বের করার ধৃষ্টতা দেখান একবার। আমরা শপথ নিয়েছিলাম এদেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা, সংবিধানের পক্ষে আমরা দাঁড়াবো। যারা এখনো বেঁচে আছি, আমাদের বেশিরভাগই প্রয়াত হয়েছেন, আমরা যারা বেঁচে আছি আজকে আমি এই অনুষ্ঠানের মাধ্যমে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে থাকা এবং বাংলাদেশেও যারা মুক্তিযোদ্ধা রয়েছেন সবাইকে বলছি, পথে নেমে আসুন। আপনাদের পরবর্তী জেনারেশন আপনাদের পাশে দাঁড়াবে। এই দেশটা এখনো রাজাকারদের অধিকৃত হয়ে যায়নি। মুক্তিযুদ্ধের স্মারক, ভাস্কর্য আর ইতিহাসের স্মারক, মিউরাল, টাইমলাইন এগুলো ভেঙে দিয়ে আপনি নতুন করে মুক্তিযুদ্ধের ন্যারেশন দেবেন। সেখানে আপনারা বলবেন যে শেখ মুজিবুর রহমান মুক্তিযুদ্ধের কেউ ছিলেন না। এই সব ফালতু মিথ্যা কথা ইতিহাস কখনো মানবে না। আমি আওয়ামী লীগের কেয়ার করি না, আওয়ামী লীগ ক্ষমতায় আসবে কিনা আমি জানিও না, কেয়ারও করি না। আমি বিশ্বাস করি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আপামর জনসাধারণ এখনো মুক্তিযুদ্ধকে সম্মান করে, 30 লক্ষ শহীদকে সম্মান করে। আপনাদের এইসব চালাকি করা ন্যারেশন দিয়ে কোনো কাজ হবে না। আপনি যদি আমার মিনার ভেঙে দেন, আমার জীবদ্দশায় আমি সুযোগ পেলে আপনার মিনারও আমি ভেঙে দেব।